السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفر ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. رب زدني علما رب زدني علما. اللهم إني أسألك علما نافعا ورزقا طيبا وعملا متقبلا. সম্মানিত, আজকের এই মাকারিমুল আখলাক এই বইয়ের তৃতীয় ক্লাসে উপস্থিত দিন দরদি সুপ্রিয় ভাই সকল ও সম্মানিতা বোন, সবকিছু সর্বপ্রকারের প্রশংসা মহান আল্লাহ তাআলার জন্য, যে তিনি আমাদের সকলকে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। তারপরে আমাদের সকলের প্রাণ প্রিয় নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার উপর অসংখ্য শান্তি ধারা বর্ষিত হোক, যিনার মাধ্যমে আমরা পৃথিবীতে শান্তি শৃঙ্খলার সাথে চলার জন্য উত্তম আখলাক, উত্তম চরিত্র পেয়েছি, যেটাকে অবলম্বন করে আমরা দুনিয়াতেও ভালো থাকি এবং আখেরাতে আমাদের মর্যাদা সমুন্নত হয়, আল্লাহর নিকটে আমরা প্রিয় হওয়ার সুযোগ পাই। এজন্য আমরা সকলে তার উপরে দরুদ পাঠ করব, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতিগণ, আমরা আলহামদুলিল্লাহ আজকে তৃতীয় ক্লাসে রয়েছি। তৃতীয় ক্লাসে আমরা শেখ ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহর বই শুরু করে দিয়েছিলাম। তার মধ্যে ভাবলাম যে আপনাদেরকে কিছু কথা উত্তম চরিত্র অবলম্বনের যে ফজিলত বিষয়ে কিছু আল্লাহর নবীর বাণী আছে, সেগুলো আপনাদের সামনে উপস্থাপন করি। কারণ আমরা যদি জানি যে এই উত্তম চরিত্র অবলম্বন করা, ভালো চরিত্রের অধিকারী হওয়া, শরীয়তে এর ফজিলত কি, এর মর্যাদা কি, তাহলে বিষয়টির প্রতি আমরা আরো আগ্রহী হব আর বুঝতে পারবো যে এই উত্তম চরিত্র একটা ইসলামের অন্যতম অংশ। এটা এমন বিষয় নাই যে কেউ উত্তম চরিত্রের অধিকারী হলো, কেউ হলো না, কেউ হলে ভালো বিষয়, না হলে কোনো ব্যাপার নয়, এরকম বিষয় নাই। এটা একটা ইসলামের অন্যতম অংশ। আর এই উত্তম চরিত্র ইসলাম প্রচার প্রসারে অগ্র ভূমিকা ছিল, আছে এবং থাকবে। আমরা যদি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রাথমিক জীবন দেখি, আর সেই সময় যে মানুষ দলে দলে ইসলামে প্রবেশ করে, ইসলামে আসে, তার একটি অন্যতম কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উত্তম চরিত্র। আল্লাহ তাবারক ওয়া তাআলা শরীয়তে যে উত্তম চরিত্রের পদ্ধতি দিয়েছেন, সেটা তো এর কিছু ফজিলতের, অন্যতম কিছু ফজিলতের বিষয় আছে, সেগুলো আপনাদেরকে বলবো। উদ্দেশ্য এটাই যেন আমরা সকলেই এই উত্তম চরিত্রের অধিকারী হতে পারি। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে উত্তম চরিত্রের অধিকারী হওয়ার তৌফিক দান করেন। উত্তম চরিত্র যদি আমরা অবলম্বন করি, তাহলে এই উত্তম চরিত্র জান্নাতে যাওয়ার একটা অন্যতম মাধ্যম। এই ব্যাপারে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আনা যাঈমুন বাইতিন ফি রাবদিল জান্নাহ লিমান তারাকাল মিরাআ ওয়া ইন কানা মুহিক্কান, ওয়া বাইতিন ফি ওয়াসাতিল জান্নাহ লিমান তারাকাল কাযিবা ওয়া ইন কানা মাযিহান, ওয়া বিবাইতিন ফি আ'লাল জান্নাতি লিমান হাসুনা খুলুকুহু। যে আমি জান্নাতে একটি বাড়ির দায়িত্ব নিচ্ছি সেই ব্যক্তির জন্য, যে ব্যক্তি ঝগড়া, তর্ক বিতর্ক ছেড়ে দেয়, যদিও সে সততার উপরে থাকে। একজন ব্যক্তি তাকে গালিগালাজ করে, তাকে মন্দ কথা বলে,
তাকে কষ্ট দেয়, তাকে বিভিন্ন রকম ভাবে হয়রানি করে, অথচ সে নির্দোষ, তার কোনো দোষ নেই, যে কথা হচ্ছে তাতে সে মানে সততার উপরে আছে, তারপরও তাকে গালি দেওয়া হয়, সবকিছু করা হয়, তার সাথে অন্যায় করা হয়। এগুলো করার পরে সে ঝগড়াকে প্রত্যাখ্যান করে, তর্কে বিতর্কে জড়িত হতে যায় না। তো এই ধরনের ব্যক্তির জন্য নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতে ঘরে মানে তার জিম্মেদার হয়েছেন যে তাকে জান্নাতে ঘর দেওয়া হবে। অনুরূপ ভাবে জান্নাতে ঘরের দায়িত্ব নিয়েছেন আল্লাহ নবী, যে মিথ্যা কথাকে ছেড়ে দিবে, মিথ্যা কথা বলা ছেড়ে দিবে, যদিও হাস্য ছলে হয়, অর্থাৎ হাস্য ছলেও সে মিথ্যা কথা বলে না। এই ধরনের ব্যক্তির জন্য আল্লাহ নবী জান্নাতে তার ঘর বাড়ির দায়িত্ব নিয়েছে। ওয়াবিবাইতিন ফি আলাল জান্নাতি লিমান হাসুনা খুলুকুহু, আর জান্নাতের উঁচু স্থানে ঘরের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দায়িত্ব নিয়েছে যার চরিত্র ভালো, যে ভালো চরিত্রের অধিকার, যার ভালো ক্যারেক্টার, যার ভালো ব্যবহার, ভালোভাবে চলাফেরা করে, তার 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 জন্য। তাহলে এই উত্তম চরিত্র কত একটা গুরুত্বপূর্ণ বিষয়, যেই জান্নাতের জন্য আমরা কঠোর পরিশ্রম করি, সেই জান্নাতের গ্যারান্টি রয়েছে এতে, আপনার উত্তম চরিত্রে। যদি আমরা ভালো ব্যবহার করি, ভালোভাবে মানুষের সাথে চলাফেরা করি, তাহলে জান্নাতে বাড়ি রয়েছে, আর তার দায়িত্ব, তার জিম্মেদার নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে দিয়েছেন। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হয়, যে হাদিসটি আপনাদেরকে বললাম, সেই হাদিসটি আপনার বাইহাকিতে রয়েছে, আরো তাবরানীতে রয়েছে, আর হাদিসটিকে ইমাম আলবানী হাসান বলেছেন, আবু দাউদে আছে। তো আরেকটি হাদিসে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হয় যে সবচেয়ে বেশি কোন বিষয়টি মানুষকে জান্নাতে প্রবেশ করাবে, কোন বিষয়ের কারণে মানুষ জান্নাতে যাবে। তো আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তাকওয়াল্লাহ ওয়া হুসনুল খুলুক, যে আল্লাহ তাআলার তাকওয়া, আল্লাহ তাআলার ভয়ভীতি, আল্লাহ তাআলার ভয় ও ভালো চরিত্র, উত্তম চরিত্র। তারপরে জিজ্ঞাসা করেন, আল্লাহ নবীকে জিজ্ঞাসা করা হয় যে এরপরে কোন জিনিসটি সবচেয়ে বেশি মানুষকে জাহান্নামে প্রবেশ করাবে। আল্লাহ নবী বলেন যে জিহবা, মুখ এবং লজ্জাস্থান, এই দুটি কারণে মানুষ বেশি গুনাহ করে, ফলে জাহান্নামে যাবে। তাহলে এই উত্তম চরিত্রের একটি ফজিলত। দ্বিতীয় ফজিলত হচ্ছে, আপনি যদি উত্তম চরিত্র অবলম্বন করি, উত্তম চরিত্রের অধিকারী হই, মানুষের সাথে ভালো ব্যবহার করি, তাহলে আল্লাহর প্রিয় বান্দা হতে পারবো, আল্লাহর ভালোবাসা পাবো। এটি একটা অন্যতম কারণ আল্লাহ তাআলার ভালোবাসা পাওয়ার। আর এই উত্তম চরিত্র কিভাবে হবে? যখন আপনি ধৈর্য অবলম্বন করবেন, মানুষের উপরে ইহসান করবেন, মানুষের সাথে ইনসাফ করবেন, ন্যায় পরায়ণতার সাথে চলবেন আপনি। আল্লাহ তাআলা যেমন কোন আয়াতে বলেন যে ওয়া আহসিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, যে তোমরা ইহসান করো, মানুষের সাথে ভালাই করো। তো আল্লাহ তাআলা মুহসিনিনদেরকে পছন্দ করেন, ভালোবাসেন। অনুরূপভাবে আল্লাহ তাআলা বলেন আল্লাহু ইউহিব্বুস সাবিরিন, আল্লাহ ধৈর্যশীলদেরকে ভালোবাসেন। অনুরূপভাবে আল্লাহ তাআলা বলেন ইউহিব্বুল মুকসিতিন, সূরা মাইদার 42 নম্বর আয়াত, যে আল্লাহ তাআলা ন্যায় পরায়ণকারীদেরকে ভালোবাসেন, ইনসাফকারীদেরকে ভালোবাসেন। তারপরে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, তাকে জিজ্ঞাসা করা হয় যে ফামান আহাব্বু ইবাদাল্লাহি ইলাল্লাহি ক্বালা আহসানুহুম খুলুকান, যে আল্লাহর বান্দার মধ্যে সবচেয়ে প্রিয় বান্দাকে, সবচেয়ে উত্তম বান্দাকে। তো নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম বান্দা, আল্লাহর প্রিয় বান্দা হচ্ছে যে যার চরিত্র ভালো হবে, যার ক্যারেক্টার ভালো হবে, যার ভালো ব্যবহার হবে। তারপরে আপনার এই উত্তম চরিত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা পাওয়ার একটি অন্যতম মাধ্যম। সম্মানিত উপস্থিতিগণ,
আমরা অনেকেই দাবি করি যে রাসূলকে ভালোবাসি, আর এটা চাইও আমরা যে আমরা রাসূলকে ভালোবাসি এবং রাসূল আমাদেরকে ভালোবাসুক। অবশ্যই আমরা চাই, সকলেই চাই। যাকে জিজ্ঞাসা করবেন এই আশা আকাঙ্ক্ষা থাকা উচিত একজন মুমিনের মধ্যে। এখন তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবিত নেই, তো তার ভালোবাসা পাওয়ার মাধ্যম কি? তো সত্যি যদি আপনি নবীর ভালোবাসা পেতে চান, নবীকে ভালোবাসতে চান, তাহলে আপনি উত্তম চরিত্র অবলম্বন করুন, ভালো ব্যবহার, ভালো ক্যারেক্টার নিজের মধ্যে নিয়ে আসুন, নিজেকে তার অধিকারী করুন। নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্না মিন আহাব্বিকুম ইলাইয়া ওয়া আকরাবিকুম মিন্নি মাজলিসান ইয়াউমাল কিয়ামাতি ওয়া আহাসিনাকুম আখলাকান, যে তোমাদের মধ্যে সবচেয়ে প্রিয় আমার নিকটে, নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আমার নিকটে তোমাদের মধ্যে সবচেয়ে প্রিয় কে, এবং আমার নিকটবর্তী, আমার প্রিয় যে, আর সেই ব্যক্তি কিয়ামতের দিন মজলিস যে বসবে আমার নিকটে হবে, যার তোমাদের মধ্যে চরিত্র আখলাক ভালো হবে, যার চরিত্র আখলাক ভালো হবে। সম্মানিত উপস্থিতিগণ, একবার চিন্তা করুন যে এই দুনিয়াতে পৃথিবীর সমস্ত বিষয়ের চেয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বেশি ভালোবাসতে হবে, তাই না? তো এই ভালোবাসা কিয়ামত দিবসে একবার চিন্তা করুন, যদি আপনি সত্যি আল্লাহর নবীকে ভালোবেসে থাকেন, তাহলে কিয়ামতের দিন আপনি তার নিকটে বসবেন, তার সবচেয়ে নিকটে বসবেন। আর এই সৌভাগ্য কখন আপনি লাভ করতে পারবেন? যখন আল্লাহর নবীর চরিত্র অবলম্বন করবেন, আল্লাহ নবী যে ব্যবহারের যে গুণগুলো ছিল সেই গুণে গুণান্বিত হবেন, উত্তম চরিত্রের অধিকারী হবেন। তাহলে আমাদেরকে বাস্তবে সেই চরিত্র অবলম্বন করতে হবে যদি সত্যি আমরা নবীর ভালোবাসা পেতে চাই এবং নবীর নিকটে বসতে চাই, নবীর সহচর্য লাভ করতে চাই। সম্মানিত উপস্থিতিগণ, অনুরূপ ভাবে এই উত্তম চরিত্রের ফজিলতের বিষয় হচ্ছে আরেকটি, আল্লাহু আকবার, যে এই উত্তম চরিত্র, আপনার উত্তম ব্যবহার, ভালোভাবে চলাফেরা, এটা কি হবে? আপনার মিজানে সবচেয়ে বেশি ভারী বিষয় হবে। উত্তম চরিত্রের তুলনায় কোনো জিনিস ভারী হবে না। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আপনি দুনিয়াতে যা কিছু করবেন তাই সেটা দেখবেন, আপনি ভালো করে থাকলে ভালো দেখবেন, মন্দ করে থাকলে মন্দ দেখবেন। তো আপনি যদি উত্তম চরিত্র অবলম্বন করে থাকেন, তাহলে এই উত্তম চরিত্র আপনার মিজানে ভারী হয়ে দাঁড়াবে। তাহলে কত এটা গুরুত্বপূর্ণ বিষয় উত্তম চরিত্র অবলম্বন করা। তারপরে আরেকটি এই ফজিলতে, মানে উত্তম চরিত্রের ফজিলতের দিক রয়েছে, যে আমি আপনি যদি উত্তম চরিত্রের অধিকারী হতে পারি, তাহলে জান্নাতে এবং আমরা কম আমল করেও অধিক ইবাদতকারীদের মর্যাদায় পৌঁছে যাব। কি চমৎকার হাদিস! শুনুন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাল মুমিনা ইউদরিকু বিহুসনি খুলুকিহি দারাজাতি কাইমিল লাইলি সাইমিন নাহারি। এটি হাদিস আবু দাউদ, বিশুদ্ধ হাদিস। আলবানী রাহিমাহুল্লাহ তিনি হাদিসটিকে বিশুদ্ধ বলেছেন, যে মুমিন উত্তম চরিত্রের কারণে, যে ব্যক্তি রাত্রে কিয়াম করে, তাহাজ্জুদ আদায় করে এবং দিনে সিয়াম সাধনা করে, তার দরজায় সমুন্নত হয়। একবার চিন্তা করুন, শীতকালে, সেই ঠান্ডার শীতের সময় আপনার তাহাজ্জুদ পড়ার জন্য কত কষ্ট করতে হয়। অনেক সময় ইচ্ছা করেও সক্ষম হন না, অলসতার কারণে, সেই শীতের কারণে। আর আপনি যদি উত্তম চরিত্রের অধিকারী হন, তো যে ব্যক্তি রাত্রে তাহাজ্জুদ সালাত আদায় করে আর দিনে সিয়াম সাধনা করে, তার সমুন্নত আপনি হবেন, তার মর্যাদায় আপনি পৌঁছে যাবেন এই উত্তম চরিত্রের কারণে। তা এই অর্থে আরো হাদিস রয়েছে। তারপরে শেষে যে পয়েন্টটি বলবো, যে উত্তম চরিত্রের ফজিলতের বিষয়, যে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে যার মধ্যে উত্তম চরিত্র থাকবে সে কামিল মুমিন হবে, পরিপূর্ণ মুমিন হবে। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন
যে আকমালুল মুমিনিনা ঈমানান আহসানুহুম খুলুকান ওয়া খিয়ারুকুম খিয়ারুকুম লিনিসাইহিম, যে মুমিনদের মধ্যে সবচেয়ে পরিপূর্ণ মুমিন, কামিল মুমিন, যে তোমাদের মধ্যে কামিল কিসে? ব্যবহারে, আখলাকে, চরিত্রে, ক্যারেক্টারে। তাহলে উত্তম চরিত্র আপনাকে কামিল মুমিন করে দেয়, পরিপূর্ণ মুমিন করে দেয়। সম্মানিত উপস্থিতিগণ, এই হচ্ছে ব্যবহার। এই হাদিসটি ইমাম শেখ ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ তিনিও বইয়ে নিয়ে এসেছেন, আসবে হাদিসটি। তাহলে এই হচ্ছে উত্তম চরিত্র। উত্তম চরিত্র এমন একটি ইসলামের বৈশিষ্ট্য, ইসলামের সৌন্দর্য, যে বৈশিষ্ট্য যার মধ্যে আসবে সে সকলের নিকটে প্রিয় হয়ে যায়, সকলের নিকটে। কাফের বলেন, মুসলিম বলেন, শত্রু বলেন, যাই বলেন না কেন, সকলের নিকটে উত্তম চরিত্র অবলম্বনকারী প্রিয় হয়, যদিও বাহ্যিক ভাবে তার সাথে শত্রুতা করে। নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হৃদয় থেকে সকলেই জানতো যে আল্লাহ নবী যাই বলেন না কেন তিনি উত্তম চরিত্র অধিকারী। তিনি কারো ক্ষতি করেন না, তিনি মিথ্যা কথা বলেন না, তিনি কাউকে ধোঁকা দেন না, তিনি কারো প্রতি অন্যায় করেন না। এই সাক্ষ্য প্রদান তারাই করতেন। এই উত্তম চরিত্রের এতটা শক্তিশালী প্রভাব রয়েছে, আপনি এই কথা থেকে বুঝতে পারেন যে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যখন আগমন ঘটে, সেই সময় সব রকম অন্যায়, অবিচার, মানুষের উপরে সর্বপ্রকারের জুলুম হতো। মানবতা, এক অপরের প্রতি যে সহনশীলতা, এগুলো কিছুই ছিল না। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তার উত্তম চরিত্রে এতটা সমাজকে প্রভাবিত করলেন, ফলে আস্তে আস্তে মানুষ সব মানব বিরোধী যতগুলো কাজ সবকিছু ত্যাগ করে এই ইসলামের ছায়াতলে চলে আসে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে গ্রহণ করে। এই উত্তম চরিত্রের পাওয়ার ছিল, এই উত্তম চরিত্রের শক্তি ছিল। এই উত্তম চরিত্র সবকিছুকে দমন করে দিতে পারে, আপনার শত্রুকে বন্ধু বানাতে পারে, আপনার ঘৃণিত ব্যক্তিকে প্রিয় বানাতে পারে, আপনি যাকে চাইছেন না, আপনি যার কাছে ঘৃণিত তার কাছে আপনি প্রিয় হতে পারেন এই উত্তম চরিত্রের কারণে। কিন্তু বিষয়টি মনে রাখতে হবে যে আসলে উত্তম চরিত্র কি, যেটা আমরা ইনশাআল্লাহ বইয়ে পড়বো, বিস্তারিত ভাবে জানবো। কিন্তু আপনাদেরকে ইঙ্গিত করি যে আসল চরিত্র কি। বর্তমান সময়ে চরিত্র বিশেষ কিছু জিনিসের সাথে খাস হয়ে গেছে। আমরা তাকে উত্তম চরিত্রের অধিকারী বলে জানি, যে আমার সাথে ভালো ব্যবহার করে, যে নিজের খাস বিশেষ মানুষের সাথে ব্যবহার করে, তাকে উত্তম চরিত্র মনে করি। জি না, উত্তম চরিত্র কোনো পার্থক্য করে না। না নিজের সমাজ আর অন্যদের মধ্যে পার্থক্য করে, না নিজের আত্মীয় এবং অন্যদের মধ্যে পার্থক্য করে, না নিজের এলাকা আর অন্যদের মধ্যে পার্থক্য করে, না নিজের ধর্ম অন্যদের ধর্ম থেকে পার্থক্য করে। উত্তম চরিত্র সকলের সাথে হয়, সকলের সাথে হয়। নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রকে দেখুন, তার ব্যবহারকে দেখুন। আল্লাহ নবী কাফেরদের সাথে কুব্যবহার করতেন, তাদের সাথে উত্তম চরিত্র অবলম্বন করতেন, যে চরিত্রের কারণে কাফের শত্রুরা মুগ্ধ হয়ে যেতেন, ফলে ইসলামকে বুঝতে বাধ্য হতেন। এরকম অনেক ঘটনা পাবেন যে কোনো মুসলিম মুসলিম হয়, তাকে জিজ্ঞাসা করা হয় যে ভাই আপনি কেন মুসলিম হয়েছেন, কিসে আপনাকে উদ্বুদ্ধ করেছে, কি কারণে আপনি এই ইসলামের ছায়াতলে এসেছেন। অনেকের মুখে এরকম শোনা গেছে যে আমি মূলত ইসলামকে ঘৃণা করতাম। তো একজন ব্যক্তিকে দেখলাম যে সে গাড়ি চালাচ্ছে, গাড়ি চালাতে চালাতে রাস্তার সামনে সে কিছু পাথর কিংবা কষ্টদায়ক জিনিস দেখে গাড়ি থামিয়ে সেটাকে দূরে সরিয়ে দেয়। তাকে জিজ্ঞাসা করা হয় যে ভাই আপনি এটা কেন করলেন? রাস্তার যারা কর্মচারী তারা এটা করবে, তারা দেখে নেবে, আপনি গাড়িকে থামিয়ে এত কষ্ট করে এই কষ্টদায়ক পাথরকে সরানোর কি প্রয়োজন ছিল? তার উত্তর, সেই মুসলিমের উত্তর যে না, আল্লাহ নবী বলেছেন
যে ব্যক্তি এই কষ্টদায়ক বিষয়কে, কষ্টদায়ক জিনিসকে রাস্তা থেকে দূরে সরাবে, সে তার এটা ইমানের একটি অঙ্গ, ইমানের একটি অঙ্গ। তাহলে এখানে কোনো আল্লাহ নবী এটা বলেননি যে যাদের কাজ সেটা করবে, রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস দূরে সরিয়ে দেওয়া, এটা উত্তম চরিত্রের একটা দিক। এই জন্য আমি সেই জিনিসটা দূর করে দিলাম। তো এটা দেখে ইসলাম গ্রহণ করলো, স্টাডি করতে আরম্ভ করলো, এটা কোন ইসলাম, কোন ধর্ম, যে ধর্ম এই শিক্ষা দেয় যে কোনো জাত, কোনো বিষয়ের পার্থক্য না করে, মতভেদ না করে রাস্তায় কষ্টদায়ক জিনিস থাকলে সেটাকে দূর করো, কারণ সেখানে মুসলিমও চলতে পারে, অমুসলিমও চলতে পারে, মানুষও চলতে পারে, যারা মানুষ নয় অন্য প্রাণী রয়েছে তারাও চলাফেরা করতে পারে, তারা সেই জিনিস দ্বারা কষ্ট পেতে পারে। সম্মানিত উপস্থিতি, তাই এই উত্তম চরিত্রের অনেক পাওয়ার রয়েছে, অনেক শক্তি রয়েছে, এর অনেক প্রভাব রয়েছে। এই জন্য আমরা সকলেই উত্তম চরিত্রের অধিকারী হওয়ার চেষ্টা করব। এটা গুরুত্বপূর্ণ বিষয়। আর আমাদের উত্তম চরিত্র কোনো ব্যক্তির সাথে খাস হবে না, কোনো জামাতের, কোন সংগঠনের সাথে খাস হবে না, যে আমি এই সংগঠনে আছি, এই সংগঠনের লোক তাদের সাথে এক ব্যবহার, অন্য ব্যক্তিদের সাথে এক ব্যবহার। আমি আমার স্থানীয় লোক আছে, তাদের সাথে এক ব্যবহার, অন্যদের সাথে এক ব্যবহার। জি না, যার সাথে যেরকম ব্যবহার ইসলাম দিক নির্দেশনা দিয়েছেন, নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিক নির্দেশনা দিয়েছেন, তার সাথে সেই রকম ব্যবহার করা, এটাই হচ্ছে উত্তম চরিত্র। এটা কারো সাথে বিশেষ হয় না। আর আপনার এই উত্তম চরিত্র সব জায়গায় বাস্তবায়ন হবে, সব জায়গায়। তো এই হচ্ছে বিষয়। এই কটি কথা আপনাদের সম্মুখে ব্যক্ত করা একটু প্রয়োজন ভাবলাম, এই জন্য বললাম। এবার আসুন আমরা মূল বইয়ের দিকে আসি। তো আমরা কয়েকটি বিষয় জেনেছিলাম গতকালকের ক্লাসে, যে মানুষের রূপ দুটি হয়, একটি হচ্ছে বাহ্যিক, একটি আভ্যন্তরীণ। তো রূপ যেমন আমরা বাহ্যিক ভাবে দেখে থাকি, যেটা আমরা প্রকাশ্যে সচক্ষে দেখি, কেউ এর মধ্যে ফের কেউ ভালো হয়, মন্দ হয়। আর আরেকটি রূপ, আরেকটি প্রতিকৃতি, সেটা হচ্ছে আভ্যন্তরীণ, যাকে আমরা চরিত্র দিয়ে ব্যক্ত করে থাকি। ক্যারেক্টার, ব্যবহার, নৈতিক, আদর্শবান, এগুলো দিয়ে আমরা ব্যক্ত করে থাকি। তারপর আরেকটি বিষয় আমরা জেনেছিলাম যে এই আখলাক, ব্যবহার, চরিত্রের মধ্যে অনেক চরিত্রবান রয়েছে যারা জন্মগত, আবার অনেকেই অনুশীলন করে, পরিশ্রম করে চরিত্রবান হয়। জন্মগত, আপনারা সমাজে যদি তাকান দেখবেন যে একটা মানুষ জন্মগতভাবে প্রাণীদেরকে ভালোবাসে, কারো কষ্ট দেখে সহ্য করতে পারে না, মানে তার দয়া চলে আসে, কৃপা চলে আসে, নিজেকে ধরে রাখতে পারে না। সেখানে কারো উপরে জুলুম হলে সেখানে সে দাঁড়ায়, তার পাশে দাঁড়ায়, এটা জন্মগত। তো এটা একটা বিষয়। আর এর আপনাদেরকে দলিলও দিয়েছিলাম হাদিস থেকে, যে জন্মগত আখলাক, চরিত্র এটা হয়, এটা হাদিস থেকে প্রমাণিত। যে একজন আশাদ আব্দুল কায়েসকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে তোমার মধ্যে দুটি বৈশিষ্ট্য আছে, যেটি আল্লাহ তাআলা, যে দুটিকে আল্লাহ তাআলা পছন্দ করে, একটা ধৈর্য, সহিষ্ণুতা। তো এই হচ্ছে এটা হচ্ছে জন্মগত। তো এটাও স্পষ্ট করা হয়েছিল যে জন্মগত যেটা আখলাক, ব্যবহার, এটা উত্তম অর্জিত, পরিশ্রম করে যে আখলাক, উত্তম ব্যবহারের অধিকারী হওয়া যায়, তার চেয়ে এটা বেশি উত্তম। এখানে একটি বিষয় থেকে গিয়েছে, সে বিষয়টি হচ্ছে যে একজন ব্যক্তি, তাকে উত্তম চরিত্রের উপরে সৃষ্টি করা হয়েছে, অর্থাৎ সে জন্মগত উত্তম চরিত্রের অধিকারী। আর একজন ব্যক্তি নিজের নফসের সাথে মুজাহাদা করে, নিজের আত্মার সাথে পরিশ্রম করে, অনুশীলন করে, অনেক কষ্টের সম্মুখীন হয়ে
সে ভালো চরিত্রের অধিকারী হয়। তো এই দুই ব্যক্তির মধ্যে কোন ব্যক্তি উত্তম, কোন ব্যক্তি মর্যাদার দিক দিয়ে বেশি মর্যাদাপূর্ণ, এবং কোন ব্যক্তি বেশি সওয়াবের অধিকারী, নেকির অধিকারী, এই দুই ব্যক্তির মধ্যে কোন ব্যক্তি? অনেকেই দেখবেন আপনি অনুশীলন করে ভালো ব্যবহার চরিত্র অবলম্বন করতে হয়। তার উদাহরণ আপনাদেরকে দিই, যে কাউকে দেখবেন যে ভাষার দিকে প্রখর, মানে মুখে সে কিছু ধরে রাখতে পারে না, যা ব্রেন আসে ব্যক্ত করে দেয়, যা ব্রেনে আসে ব্যক্ত করে দেয়। তো এই ব্যক্তিকে মানুষকে ভালো কথা বলার জন্য, মানুষকে কথা দ্বারা মুগ্ধ করার জন্য তাকে অনুশীলন করতে হবে। সহজে তার মধ্যে এই বৈশিষ্ট্যটা আসবে না, বুঝতে পারলেন? তো এর জন্য কষ্টকর বিষয়। অনেকেই দেখবেন যে ভিতরে কথা রাখতে পারে না, যেমন আমরা সমাজে বলে থাকি যে পেটে কথা রাখতে পারে না, যা শুনে তা বলে দেয়। মহিলাদের মধ্যে, তাদের মধ্যে অনেকেই রয়েছে, বেশিরভাগ, যাক তাদের এটা মানে বলছি না, সমাজে বেশি দেখা যায়, এই জন্য হয়তো বলা হচ্ছে। পুরুষরাও মানে এই বদগুণে গুণান্বিত আর কি। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুন। যে কোনো কথা শুনলে সেটা ধরে রাখতে পারে, অন্য কাউকে বলে দেওয়া, তো এটা একটা বদগুণ। এটা ভালো নৈতিকতার বিরোধী একটা বৈশিষ্ট্য, ভালো ক্যারেক্টার, ভালো চরিত্রের বিরোধী বিষয়। তো এই ধরনের ব্যক্তি যে আসলে এটা রাখতে পারে না, কোনো কথা শুনে যদি নেই, আপনি যদি ওই রকম ব্যক্তিকে বলে দেন যে ভাই আপনাকে একটা কথা বললাম, অন্য কাউকে বলবেন না, তো ও তার মধ্যে একটা কাজ করে যে কখন আমি অন্য কাউকে বলবো, কখন অন্য কাউকে বলবো, কোনো বাহানাতে, কোনো কৌশল অবলম্বন করে সে অন্য কাউকে বলে দেয়। আবার ফের এখানে পদ্ধতি অবলম্বন করা হয় যে ভাই আপনাকে বলছি, আপনি অন্য কাউকে বলিয়েন না। এইভাবে করতে করতে আসল যে ব্যক্তি বলেছিল তার উদ্দেশ্য শেষ। সে চেয়েছিল যে কেউ যেন না জানতে পারে, কিন্তু এটা হয় না। তো এইরকম গুণে, এইরকম যারা বদ অভ্যাসে অভ্যস্ত, তাদেরকে এই গুণটা দূর করতে সময় লাগবে, পরিশ্রম লাগবে। এর জন্য যথাযথ তাকে অনুশীলন করতে হবে, নিজের নফসের সাথে মুজাহাদা করতে হবে। তার নফস, তার আত্মা চাইবে যে আমি এগুলো না করি, কিন্তু সহজ নয়। তো এইরকম ব্যক্তি যদি পরিশ্রম করে ভালো গুণে গুণান্বিত হয়। আর এক ব্যক্তি জন্মগত, সে বাল্যকাল থেকেই জন্মগত এটা বিষয় রয়েছে যে অন্যের কথা, মানে কারো কথাকে অন্যর কাছে বলে না, পছন্দ করে না। এটা এরকম অনেক ব্যক্তি আছে দেখবেন, অনেক ব্যক্তি আছে দেখবেন পরোপকারী। আল্লাহ আকবার, আপনি আশ্চর্য হবেন। আমরাও দেখেছি অনেক সময় ছাত্র মানে সাথীদের মধ্যে কিছু সাথী দেখেছি, আল্লাহ আকবার, এত পরোপকারী যে ভাবতাম যে এতটা মানুষের উপকারে কিভাবে নিজেকে ব্যস্ত রাখে। তো এটা ছিল জন্মগত, মানে কঠিন মনে হতো যে নিজে অসুবিধা বিপদে থাকার পরও মানুষের উপকার, যে কোনো মানুষ ডাক দিত, সেই মানুষের তার ডাকে চলে যেত, কোনো কষ্ট না, তাকে এই কাজগুলো করেই তাকে ভালো লাগতো, অথচ সে নিজে বিপদে রয়েছে। তো এটা জন্মগত। তো এই দুই ধরনের ব্যক্তির মধ্যে কোন ব্যক্তি বেশি উত্তম, কোন ব্যক্তি বেশি উত্তম? তো এর উত্তরে ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ, আল্লাহ তাকে জান্নাতবাসী করুন, তিনি বলেন যে নিঃসন্দেহে যারা উত্তম চরিত্রে, যাদেরকে উত্তম চরিত্রে সৃষ্টি করা আছে, অর্থাৎ জন্মগত যারা উত্তম চরিত্রের অধিকারী, তার চরিত্র পরিপূর্ণ, নিখুঁত, সেই ব্যক্তির তুলনায় যে অনুশীলন করে, পরিশ্রম করে, অনেক কষ্টের সম্মুখীন হয়ে কি করে উত্তম চরিত্রের অধিকারী হয়। কেন? যে জন্মগত ভালো চরিত্র অধিকারী হয়, তার জন্য বিশেষ কোনো পরিশ্রমের প্রয়োজন পড়ে না, বিশেষভাবে তার প্রতি মনোযোগী হওয়ার প্রয়োজন পড়ে না। আর সে সব সময় সেই গুণে গুণান্বিত থাকে। সে যেই অবস্থাতে থাকে না কেন, তার মধ্যে যেটা জন্মগত সে গুণ পেয়েছে, সেই গুণটা সব জায়গায় সে অবলম্বন করে। সব জায়গায় আপনি দেখবেন, সব জায়গায় সে বিপদে থাকলেও সে এটা করবে। যে পর উপকারী, মানুষের উপকার করে, মানুষের বিপদে দাঁড়ায়, তাকে দেখবেন সে নিজে বিপদে থাকার পরেও অন্যের বিপদে যায়, নিজে ব্যস্ত থাকার পরেও অন্যের সহযোগিতা করে। তো এটা হচ্ছে বিষয়, কারণ এটা তার মিজাজে পরিণত হয়ে যায়। কিসে পরিণত হয়?
তার মিজাজে পরিণত হয়ে যায়, তার স্বভাবে পরিণত হয়ে যায়। এই জন্য আপনি তাকে যে সময়ে দেখবেন, যেই অবস্থায় দেখবেন, আর আপনি যে কোনো জায়গায় দেখবেন, তাকে ওই অবস্থাতেই আপনি দেখতে পাবেন। ভালো যেটা জন্মগত সেটা পেয়েছে, সেই জন্মগত বিষয়কে সে নিজের সাথেই রাখে, মানে কারণ এটা তার অভ্যাস থাকে, তার মিজাজ থাকে। এই দিক দিয়ে তার আখলাক চরিত্র পরিপূর্ণ সেই ব্যক্তির তুলনায় যে অনুশীলন করে পরিশ্রম করে এই চরিত্র নিজের মধ্যে নিয়ে আসতে সক্ষম হয়েছে। কারণ যে পরিশ্রম করে, চেষ্টা করে, প্রচেষ্টা করে আসে, তার অনেক সময় এটা মানে অনেক সময় হয়, অনেক সময় হয় না, কিন্তু সে যে পরিশ্রম করে, সে প্রচেষ্টা করে নিজের নফসের সাথে, এটার সে নেকি পাবে, এটার সে আলাদা নেকি পাবে। কারণ মুজাহাদা, সে প্রচেষ্টা করেছে, এটার নেকি পাবে। কিন্তু পরিপূর্ণতার দিক দিয়ে পরিপূর্ণ হচ্ছে নিখুঁত যে ব্যবহার, যেটা বেশি ভালো হয়, সেটা হচ্ছে যেটা জন্মগত মানুষ পায়। আর এটা আল্লাহ তাআলার ফজল। এটা মানে আমাদেরকে হিংসা করে লাভ নেই। আল্লাহ তাআলা যার প্রতি ফজল করেন, এহসান করেন, তাকে দেন। যেমন আপনারা হাদিসে শুনেছেন গত ক্লাসে, যে আল্লাহ নবী বলেন যে আল্লাহ তাআলা তোমাকে এই দুটি বৈশিষ্ট্য দিয়েছেন, তো এটা আল্লাহ তাআলার মূলত ফজল। তো এই হচ্ছে বিষয়। ফলে যে ব্যক্তি এই দুই চরিত্রের অধিকারী হবে, জন্মগত ও পরিশ্রম করে, এই দুই চরিত্রের যদি অধিকারী হয়, তাহলে তার চরিত্র আরো নিখুঁত হবে, আরো পরিপূর্ণতা পাবে। এই ক্ষেত্রে চরিত্রকে 4 ভাগে বিভক্ত করা হয়েছে। কয় ভাগে? 4 ভাগে বিভক্ত করা হয়েছে। মানে মানুষের এই চরিত্রের দিক দিয়ে 4 ভাগ। কয় ভাগ? 4 ভাগ। 4টি প্রকার রয়েছে। এক প্রকার মানুষ যারা উত্তম চরিত্র থেকে বঞ্চিত হয়েছে, উত্তম চরিত্র থেকে বঞ্চিত হয়েছে, তাদের কাছে উত্তম চরিত্র নেই, বদ চরিত্রের অধিকারী, উত্তম চরিত্রের পরিপন্থী যা বিষয় রয়েছে সবগুলো থাকে, উত্তম চরিত্র তাদের মধ্যে থাকে না। এই প্রকারের লোক আছে সমাজে, আমরা সকলেই দেখি। তারপরে দ্বিতীয় প্রকারের লোক হচ্ছে যে যাদেরকে উত্তম চরিত্রের উপরে সৃষ্টি করা হয়েছে, অর্থাৎ জন্মগত তারা ভালো চরিত্রের অধিকারী, আর সেই চরিত্রের উপরেই নিজেকে যথেষ্ট মনে করেছে, নিজেকে যথেষ্ট মনে করেছে। মানে যেমন ধরুন যে একজন ব্যক্তি দেখবেন সে জন্মগত অন্যদের প্রতি দয়া করে, কৃপা করে, তো দয়া করে এবং পরোপকারী মানে সহযোগিতা করে, আর কিছু বৈশিষ্ট্য সে জন্মগত পেয়েছে, তো সেটার উপরে সে যথেষ্ট মনে করে। মানে অন্য কিছু আর চরিত্রের গুণ তার মধ্যে পাওয়া যায় না, মানে যতটুকু জন্মগত পেয়েছে ততটুকু। এই জন্য দেখবেন একজন মানুষ, সে সালাত, সিয়াম, হজ, যাকাত এদের সাথে কোনো সম্পর্ক থাকে না, কিন্তু জন্মগত যেটা রয়েছে ঠিক ওটা করবে। অমুসলিমদের মধ্যে দেখবেন যে অমুসলিম যারা মূলত তারা জন্মগত ভাবে ইসলামকে তারা ভালোবাসে না, অধিকাংশ যেটা রয়েছে, তারপরে তাদের মধ্যে কিছু বৈশিষ্ট্য থাকে। অনেক দেখবেন যে মিষ্টভাষী থাকে, অনেক ভালোভাবে কথা বলে, এটা একটা ভালো চরিত্রের দিক, তো এটা থাকে। তো বিষয়টি হচ্ছে যে কিছু লোক আছে যারা জন্মগত কিছু ভালো চরিত্রের গুণ পায়, সেটাকে যথেষ্ট মনে করে আর অর্জন করার চেষ্টা করে না। তৃতীয় প্রকারের লোক হচ্ছে যে যারা জন্মগত ভালো চরিত্রের অধিকারী, সাথে সাথে মেহনত করে, পরিশ্রম করে, মুজাহাদা করে যেগুলো গুণ জন্মগত নেই সেইগুলো গুণ অর্জন করে। সেগুলো গুণ কি করে? অর্জন করে। এই ধরনের লোক আছে, অনেকে আছে, দেখতে পাবেন সমাজে, যে জন্মগত কিছু গুণ আছে সেটা তো করেই, কিন্তু যেটা নেই অনুশীলন করে কোরআন হাদিস অনুযায়ী সেটাকে অবলম্বন করার চেষ্টা করে, করতে 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 এক সময় সেইগুলো অভ্যস্ত হয়ে যায়। চতুর্থ প্রকারের লোক হচ্ছে যে যারা জন্মগত ভালো চরিত্রের অধিকারী নয়, মানে জন্মগত ভাবে কোনো বৈশিষ্ট্য পায়নি, জন্মগত ভাবে কোনো বৈশিষ্ট্য পায়নি, কিন্তু কি করেছে? অর্জন করেছে, অনুশীলন করে, পরিশ্রম করে। মানে অর্জন করতে গিয়ে অনেক কষ্টের সম্মুখীন হয়। যেমন আপনাদেরকে উদাহরণ দিলাম
যে একজন ভাষায় খুব কর্কশ, একজন ভাষা, মহিলাদের মধ্যে দেখবেন যে যারা ভাষায় খুব মানে তিক্ত ভাষী, তাদেরকে যদি বলেন যে আপনি আপনার ভাষাকে পরিবর্তন করেন, তো তার জন্য অতটা সহজ বিষয় নয়, কিন্তু অসম্ভব নয়, সম্ভব। আল্লাহর ভয় করে আর শরীয়তকে মেনে চলার চেষ্টা করে তো অবশ্যই পারবে, এটা কোনো অসম্ভব বিষয় নয়, কিন্তু কষ্টের সম্মুখীন হতে হয়। তো এই ধরনের মানুষ কি করে অর্জন করে, মানে পরিশ্রম করে, নফসের সাথে মুজাহাদা করে ভালো চরিত্রের অধিকারী হয়। তাহলে 4 প্রকারের মানুষ আপনারা বুঝতে পেরেছেন সকলেই, আশা করি মনে রাখবেন। তো তারপরে মোট কথা হচ্ছে যে এখান থেকে যেটা আপনারা বুঝতে পারলেন যে যারা জন্মগত উত্তম চরিত্রের অধিকারী তারা বেশি পরিপূর্ণতা রাখে, আর যারা পরিশ্রম করে মুজাহাদা করে উত্তম চরিত্রের অধিকারী হয়, তারা যে পরিশ্রম করেছে, মুজাহাদা করেছে, এই জন্য কষ্টের সম্মুখীন হয়েছে, এই জন্য সে নেকি পাবে। দেখেন হাদিসে যেটা বলা হয়েছে যে আকমালুল মুমিনিনা, যে মুমিনদের মধ্যে কামিল মুমিন হচ্ছে যার আখলাক চরিত্র ভালো হবে। আচ্ছা, আখলাক চরিত্র ভালো হবে, এটা ভালো হলে কামিল মুমিন, পরিপূর্ণ মুমিন কেমন করে হয়? ওলামাগণ এটার ব্যাখ্যায় বলেছেন যে দেখেন যে আপনি যেমন দিনের আরো বিধানগুলো পালন করতে যাবেন, সেখানে যেমন ধৈর্য অবলম্বন করার প্রয়োজন থাকে, অনেক কিছু কষ্টের সম্মুখীন হতে হয়, আপনি বরদাস্ত করেন। অনুরূপ ভাবে যে ভালো চরিত্র অধিকারী হয় সেইগুলোকে বরদাস্ত করে, এমনটা নয় যে তাদের কষ্ট হয় না। একজন ভালো যে চরিত্র অধিকারী, তাকে যদি গালি দেয় তো সেই গালি দ্বারা তার উত্তর দেয় না, তাকে সুন্দরভাবে বুঝায়। তো এর মানে এটা নয় যে সে কষ্টের সম্মুখীন হয় না, সেখানে সে ধৈর্যশীলতার পরিচয় দেয়, ধৈর্য অবলম্বন করে, কাকে? আল্লাহ তাআলাকে খুশি করার জন্য। একজন ব্যক্তির উপরে একজন ব্যক্তির অধিকার ছিনিয়ে নেই মানুষ, সে পারলে সেই অধিকারটা নিতে পারবে, তারপরও সে এখানে ফাসাদ হতে পারে, এই কারণে সে সহ্য করে নেয়, তো কষ্টের সম্মুখীন হয়, তারপরে সে সহ্য করে থাকে। তো এটা হচ্ছে এই কারণে পরিপূর্ণ মুমিন হয়, মানে বিভিন্ন প্রকারের কষ্টের সম্মুখীন হয়, সেটা সে গ্রহণ করে আল্লাহ তাবারক ওয়া তাআলাকে খুশি করার জন্য। এবার এখানে আরেকটি বিষয় আসছে যে সেটি হচ্ছে যে আখলাক, এটা তো একটা প্রশস্ত বিষয়। আখলাক, ক্যারেক্টার, ব্যবহার, এটা কোনো বিষয়ের সাথে সীমিত নয়, যেটা আপনাদেরকে পূর্বে ইঙ্গিত করলাম, কোনো বিষয়ের সাথে সীমিত নয়। সবকিছুর সাথে ভালো চরিত্রের প্রভাব আছে, ভালো চরিত্রের লক্ষণ আছে সবকিছুর সাথে। এই যে আপনারা ক্লাস শুনছেন, এই ক্লাসে জয়েন হয়েছেন, এ তো ভালো চরিত্রের লক্ষণ থাকবে যদি আপনারা পরিপূর্ণ ভালো চরিত্র অধিকারী হন। সেটা কি? যে ভালোভাবে এই শুনবেন এটাকে, আর এটাকে শুনবেন এই উদ্দেশ্যে যাতে এরপর এটা আমি বাস্তবায়ন করতে পারি আর আল্লাহ তাআলা যেন সন্তুষ্ট হন। এটা এর প্রতি ভালো চরিত্রের লক্ষণ, আপনারা পরবর্তী সময় বুঝতে পারবেন ইনশাআল্লাহ। তো আখলাক ব্যবহারে কি এমন কিছু বিষয় আছে যে বিষয়গুলো কোরআন হাদিসে নেই? আর যদি কোরআন হাদিসে না থাকে তাহলে সেটা কোথা থেকে অর্জন করব? অর্জন করার পদ্ধতি কি? কোথা থেকে আমরা জানতে পারবো? না শরীয়তে ইসলামিয়াতে কোরআন ও হাদিসে আখলাকের সবকিছু বিবরণ দেওয়া হয়েছে, পরিপূর্ণ বিবরণ দেওয়া হয়েছে। তো এর উত্তর হচ্ছে ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ, তিনি বলছেন আল্লাহ নবীর এই হাদিস উল্লেখ করে যে আল্লাহ নবী বলেন ইন্নামা বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, যে আমি প্রেরিত হয়েছি, আমাকে পাঠানো হয়েছে যাতে উত্তম চরিত্রকে পরিপূর্ণ করি, ভালো চরিত্রকে ভালো ব্যবহারকে আমি পরিপূর্ণ করতে পারি। তার মানে কি? এখান থেকে এটা স্পষ্ট হচ্ছে যে আমাদের এই শরীয়ত আখলাকে পরিপূর্ণ, এখানে কোনো প্রকারের মানে ত্রুটি নেই। আল্লাহ নবী এই জন্যই আল্লাহ নবীকে প্রেরণ করা হয়েছে, তিনাকে পাঠানো হয়েছে যাতে মানুষের সাথে পরিপূর্ণ আখলাক ব্যবহার তুলে ধরে, যা তিনি তুলে ধরেছেন, যার প্রভাবে মানুষ এক মানে এমন সমাজে ছিল যে সমাজে কোনো প্রকারের শান্তি ছিল না, কোনো প্রকারের নিরাপত্তা ছিল না,
কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যবহার, তার সুন্দর আদর্শকে অবলম্বন করার কারণে সেই শান্তি নিরাপত্তা ফিরে এসেছে। অনেকে যারা সরাসরি এটাকে অবলম্বন করেছে তারা এই নিরাপত্তা অনুভব করছে, কিন্তু যারা করেনি তারাও এর প্রভাবে প্রভাবিত। আপনারা দেখবেন যে অমুসলিম, বিশেষ করে হিন্দু, তাদের মধ্যে এত উচ্চ নিচ রয়েছে যে আপনি কল্পনা করতে পারবেন না। তাদের মধ্যে যারা নিচু জাতি রয়েছে তাদেরকে তারা দেখতে পারে না, তাদেরকে তারা তাদের ইবাদতের স্থানে প্রবেশ করতে দেয় না, তাদের জিনিসকে স্পর্শ করতে দেয় না। স্পর্শ যদি করে নেই, মেরে মেরে পিটিয়ে তাকে হত্যা করে দেওয়া হয়। এই বিষয়টা একসময় খুব ছিল, যে জায়গায় ইসলাম ছিল না। ভারতে একসময় খুব ছিল, উচ্চ নিচ জাতের বিভাজন এতটা বেশি ছিল যে আপনি কল্পনা করতে পারবেন না। এখন সেরকমটা নেই। এটা কিসের প্রভাব? এই ইসলামের প্রভাব। তাই ইসলামের তাদেরকে শুকরিয়া আদায় করা উচিত যে ইসলামের কারণে তাদের মধ্যে যারা নিচু জাত রয়েছে শান্তিতে আছে। যেখানেই এই ইসলাম থাকবে না সেখানে তাদের আবার ওই পূর্বের যেটা রীতিনীতি সেটা চালু হয়ে যাবে, আর তারা প্রচেষ্টা করছে। এই হচ্ছে উত্তম চরিত্রের প্রভাব। তাহলে এই শরীয়ত এটা যথেষ্ট। এই জন্য শুধু ইসলাম বলে নয়, পূর্বের যতগুলো ধর্ম কিংবা ইসলাম রয়েছে, শরীয়ত বিধান, শরীয়ত বলতে বিধান, মানে প্রত্যেকটা নবীর আলাদা আলাদা বিধান, প্রত্যেকটা নবীর আলাদা আলাদা বিধান। তো পূর্বে যতগুলো শরীয়ত এসেছে সমস্ত শরীয়তে এই নৈতিক এবং ভালো চরিত্রে, ভালো ব্যবহারের কথা বলা হয়েছে। উত্তম চরিত্রের প্রতি সেগুলো শরীয়তে বিধানে উদ্বুদ্ধ করা হয়েছে। কি করা হয়েছে? উদ্বুদ্ধ করা হয়েছে। কিন্তু আমাদের এই শরীয়ত যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেওয়া হয়েছে আর যেটা পূর্বের শরীয়ত, অনেক পার্থক্য রয়েছে। আমাদের এই শরীয়তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে শরীয়ত দেওয়া হয়েছে সেই শরীয়ত হচ্ছে পরিপূর্ণ, কামিল। ইসলামের প্রত্যেকটি বিধান কামিল, কারণ আল্লাহ তাআলা ঘোষণা করেছেন আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। ইসলাম কামিল, পরিপূর্ণ। এই উত্তম চরিত্র ইসলামের একটি অংশ, ইসলামের একটি সৌন্দর্য, ইসলামের একটি মাহাসিনের মধ্যে একটি সৌন্দর্য, এটাও পরিপূর্ণ। আর এর উদাহরণ আপনাদেরকে দিয়ে বোঝানোর চেষ্টা হবে। ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ একটি উদাহরণ দিয়েছেন, বুঝতে পারলেন? যেমন ধরেন যে কিসাস, কেউ কারো উপরে যদি অন্যায় করে, যেমন ধরেন কেউ কাউকে হত্যা করে দিল, তো ইসলামে একটা বিধান আছে যে কিসাস, তাকেও হত্যা করা হবে ও কারণে যদি হত্যা করে, বুঝতে পারলেন? কিন্তু এই বিষয়, এই কিসাসের বিধান আপনার ইহুদিদের মধ্যেও ছিল আর নাসারাদের মধ্যেও ছিল। কিন্তু ইহুদিদের বিধানে কিসাসের বিধান কেমন ছিল, মানে বদলা নেওয়ার বিধান কেমন ছিল? এটা ছিল যে আবশ্যিক। কেউ কাউকে যদি হত্যা করে দেয় তাহলে তাকে হত্যা করা হবে আবশ্যিকভাবে। এখানে যাকে হত্যা করা হয়েছে তার উত্তরাধিকারীর কোনো এখতিয়ার থাকে না, তাদের এখতিয়ার থাকে না। আবশ্যিকভাবে হত্যাকারীকে হত্যা করতে হবে। এটা ইহুদিদের এতে মানে তাদের শরীয়তে এরকম বিধান ছিল। আর নাসারাদের বিধানে কি? নাসারাদের বিধানে এটা আছে যে কোনো ব্যক্তি যদি কাউকে হত্যা করে দেয় তাহলে তাকে মাফ করতে হবে। মাফ করা জরুরি, মাফ করতেই হবে, তাছাড়া কোনো উপায় নেই, বিকল্প কোনো রাস্তা নেই। এটা ছিল নাসারাদের মধ্যে এই বিধান। কিন্তু ইসলাম দেখেন, ইসলামের সৌন্দর্য দেখেন। এই জন্য আমরা সেই ইসলামকে নিয়ে গর্বিত, ইসলাম কি বলে যে না, এখানে যাকে হত্যা করা হবে সেই যাকে হত্যা করা হয়েছে তার উত্তরাধিকারী এখতিয়ার আছে। তারা ইচ্ছা করলে ক্ষমা করতে পারবে আর ইচ্ছা করলে তার বদলা কিসাসে তাকে হত্যা করতে পারে। আর এটা কি করবে? যে মুসলিম শাসক, যদি ইসলাম রাষ্ট্র থাকে, তারা এটা বাস্তবায়ন করবে, ব্যক্তিগত ভাবে নয়। এই জন্য আপনাদেরকে স্পষ্ট করে দিচ্ছি, এটা ব্যক্তিগত নয়, এটা শাসকের কাজ। তো উত্তরাধিকারীর অধিকার আছে, এখানে তাদের এখতিয়ার আছে। যদি তারা চায় যে মাফ করে দেব, তো মাফ করে দিতে পারে।
কিংবা তারা যদি চায় যে না আমরা দিয়েত নিব, দিয়েত বলতে রক্ত মূল্য নিব, সেটা ইসলামে একটি বিধান, সেটা নিয়ে ছেড়ে দেবো, সেটাও করতে পারে, সেটাও করতে পারে। কিংবা চাই যে না রক্ত মূল্য নিব না, আমরা তাকে কি করব, হত্যা করব, তাকেও হত্যা করা হবে, সেটাও করতে পারে। তো এটা হচ্ছে পরিপূর্ণতা। কারণ এখানে আপনার দুটি দিক, এমনও হতে পারে যে তাকে মাফ করে তার প্রতি ইহসান হতে পারে, তার প্রতি ইহসান। সে যদি অমুসলিম হয় তাহলে ইসলাম কবুল করতে পারে। সে যদি মানে কুচরিত্রের অধিকারী হয়, ভালো চরিত্রের অধিকারী হতে পারে, তাকে একটা সুযোগ দেওয়ার চান্স থাকছে, সুযোগ থাকছে, এটা থাকছে। তারপর তো একটা এহসানের পথ খোলা থাকছে। আর এতেও সে নেকি প্রাপ্ত হবে, যে মাফ করবে, যে উত্তরাধিকারীরা, মাকতুল যাকে হত্যা করা হয়েছে, তারা নেকি প্রাপ্ত হবে তারা। আর তাকে যদি হত্যা করা হয়, দেখা যায় যে না সে এমন ব্যক্তি, সে সে মানে আরো তার জুলুম বেড়ে যাবে, তাহলে তাকে হত্যা করার সুযোগ থাকছে। তাহলে এই হত্যা করার মাধ্যমে তার যে মন্দ কাজ আছে সেটাকে দমন করা হচ্ছে, সেটাকে একদম শেষ করে দেওয়ার সুযোগ থাকছে। তাহলে দুটোর মধ্যেই যে মাফ করার সুযোগও থাকছে, আবার বদলা নেওয়ারও সুযোগ থাকছে। এটা হচ্ছে ইসলামের পরিপূর্ণতা, ইসলামের এটা ব্যবহার। ইসলামে যে আখলাক চরিত্রের দিক নির্দেশনা দিয়েছেন তাতে পরিপূর্ণতা রয়েছে। সম্মানিত উপস্থিতিগণ, তো হ্যাঁ ইনশাআল্লাহ আজকে এখান থেকে আমরা আজকের দার্স শেষ করছি। আগে ইনশাআল্লাহ এর পরবর্তীতে ইনশাআল্লাহ ক্লাস হবে। আপনারা সকলেই মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন, আশা করি করছেন। আর যেগুলো গুরুত্বপূর্ণ কথা নোট করবেন। আর গ্রুপে মনে হয় ঘোষণা করা হয়েছে যে উত্তম নোট তৈরি করে গ্রুপে উপস্থাপন করতে পারবে, তার জন্য বিশেষ পুরস্কার আছে। আর এতে আপনি নিয়ত কয়েকটা নিয়ত করে নিতে পারেন, আপনার জন্য মানে নেকির একটু দরজা উন্মুক্ত করে দিচ্ছি। যে ভালোভাবে নোট তৈরি করে গ্রুপে মানে পাঠাবে, তার দ্বারা, তার নোট দ্বারা অন্যরা উপকৃত হবে, তো তার নেকি আপনিও পাবেন। আর এই পরিশ্রম করছেন যে এতে আপনার এই পরিপক্ক হবে, মজবুত হবে, তো এতেও নেকির অধিকারী হবে। তো এই জন্য এটা ভালো কাজ। যারা মানে লিখতে পারেন তারা লিখবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলার নিকটে দোয়া করি আল্লাহ যেন আমাদের সকলকে উত্তম চরিত্রের অধিকারী হওয়ার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।